আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে অলঙ্কৃত করছেন জাস্টিস আহমদ সাহেব। তিনি 2:15-তে ইন করবেন। আমাদের অন্য একটি প্রোগ্রাম উনি অনলাইনে রয়েছেন। আমি ওনার পক্ষ থেকে আপনাদের কাছে একটু সময় চেয়ে নিয়ে এইভাবে যে উনি ঠিক টাইমে উনি এসেছিলেন এবং আমাদের সঙ্গে ঠিক 2:15-তে জয়েন করবেন। আমাদের আজকে ওয়ার্কশপে সভাপতিত্ব করছেন আপনাদের সুপরিচিত, যিনি আমাদের অঙ্গনে অর্থাৎ এই বিচার অঙ্গনের একটি বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি দুর্নীতিমুক্ত বিচার প্রাঙ্গণ তৈরির জন্য সদা চেষ্টা করেছিলেন এবং এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন গিল্ড বাংলাদেশ লয়ার্স ফোরামের মাধ্যমে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত থাকছেন, যদিও মিস্টার আব্দুর রহমান, উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে রিফর্মস কমিটি তিনি একজন অন্যতম সদস্য। তিনি রাস্তায় রয়েছেন, কিছুক্ষণের মধ্যে উনি আমাদের সঙ্গে জয়েন করবেন। মিস্টার আব্দুর রহমান উনি একজন অ্যাক্রিডিটেড মেডিয়েটর বেঞ্চ এবং গেস্ট অফার হিসাবে আমাদের সঙ্গে জয়েন করছেন হুমায়রা নূর। কিছুক্ষণ আগে কথা হয়েছে, উনি রওনা দিয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন। তিনি অ্যাক্রিডিটেড মেডিয়েটর এবং অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। গেস্ট অফ অনার হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ইঞ্জিনিয়ার স্বপ্না বসু, যিনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বাংলার আকাশে বাতাসে ঘটিত, যিনি সমাজ রিসার্চ করে থাকেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমাদের সঙ্গে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত হয়েছেন মিস্টার শরীফ মোহাম্মদ সানাউল্লাহ, অ্যাক্টিভিটিভ মেডিয়েটর এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাতক্ষীরা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গেস্ট অফ অনার হিসাবে সিনিয়র ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ সাবেক। আমাদের গেস্ট স্পিকার হিসাবে যাদের নাম শুনেছেন তিনি অনলাইনে থাকবেন, ডক্টর যিশু ভেক্টর, যিনি সার্ক মেডিয়েটার্স ফোরামের সম্মানিত প্রেসিডেন্ট। মিস্টার কৌশল নবরত্ন, যিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্টস কাউন্সিল সদস্য। আরও অংশগ্রহণ করছেন ম্যাডাম জোসরা, যিনি আরব বিশ্বের বিমস প্রতিনিধিত্ব করে থাকেন। আরও জয়েন করছেন ম্যাডাম সিমরান নাপিত, যিনি অ্যাক্রিলিক মেডিয়েটর এবং বিমস ট্রেনার, কাঠমান্ডু। আমাদের সঙ্গে গেস্ট স্পিকার হিসেবে জয়েন করছেন বাংলাদেশ শুধু না, সার্কভুক্ত কান্ট্রিসমূহের অন্যতম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ট্রেনার মিস্টার বিক্রম। স্পিকার হিসেবে আমাদের সঙ্গে থাকছেন জনাব মোহাম্মদ মাহবুব ইসলাম, সভাপতি বাংলাদেশ মেডিয়েটার্স ফোরাম, অ্যাক্রিডিটেড মেডিয়েটর এবং অ্যাডভোকেট বটে। ম্যাডাম ইসরাত হাসান, অ্যাডভোকেট, অ্যাক্রিডিটেড মেডিয়েটর, সেক্রেটারি, লয়ার গিল্ড বাংলাদেশ। জনাব নওশাদ ইফতেখার, যিনি অ্যাক্রিডিটেড মেডিয়েটর, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সেক্রেটারি বাংলাদেশ মেডিয়েটার্স ফোরাম। এবং আমাদের প্রিয় মডারেটর ম্যাডাম নাফিসা রহমান পৌশি এবং উদ্যোগা ওয়ার্কশপ অংশগ্রহণকারী প্রিয় বন্ধুগণ, আপনাদের সবার প্রতি স্বাগতম। প্রিয় বন্ধুগণ, বৈষম্যহীন এবং মেধাবান সমাজ গঠনের লক্ষ্যে 24-এর গণঅভ্যুত্থান
আমাদেরকে শানিত করে। এই মুহূর্তে আমাদের স্লোগান হচ্ছে চলো রাষ্ট্র সংস্কার করি। সেই লক্ষ্যে স্থানীয় সরকার কমিশন কর্তৃক উত্থাপিত এরিয়া ইনস্টিটিউট অফ ভিলেজ কোডকে আমরা সমর্থন করছি এবং আজকে ওয়ার্কশপের মাধ্যমে পর্যায়ক্রমে আমাদের সীমিত সাধ্যে সমগ্র বাংলাদেশে সুধী সমাবেশের মাধ্যমে বিষয়টি নিয়ে যেতে চাই। প্রিয় স্পিকারদের মাধ্যমে ইভলিউশন অফ মিডিয়েশন এরিয়া ইনস্টিটিউট অফ ভিলেজ কোড সম্পর্কিত ধারণা পেতে নিশ্চয়ই সক্ষম হব এবং একজন মেডিয়েটর হিসাবে আমাদের পরিকল্পনা স্থির করতে যা সহায়ক হতে পারে। প্রিয় বন্ধুগণ, রাষ্ট্র সংস্কার শুধু রাষ্ট্রের কাজ নয়। আপনারা যারা ট্রেন্ড মেডিয়েটর এবং অ্যাক্টিভেট মেডিয়েটর এবং মেডিয়েশন বান্ধব, আপনারা সবাই অবগত আছেন যে আমাদেরও দায়িত্ব রয়েছে একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে। রাষ্ট্রের সংস্কার বলতে গেলে এই বিষয়টি আমি উল্লেখ করতে পারি, পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশের পরিবার ভিত্তিক জনগণকে যদি আমরা উৎসাহিত করতে পারি, তাহলে দুর্নীতি মুক্ত একটি সমাজ কাঠামো, দুর্নীতি মুক্ত একটি সমাজ বান্ধব, মধ্যস্থতা বিদেশন বান্ধব একটি সমাজ কাঠামোর হাত ধরে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে শান্তি স্থাপন সম্ভব। যে বিশ্বাসে বলিয়ান হয়ে আপনাদের জ্ঞাত মতে একদল নারী সমাজ বিএমসের ট্রেন্ড অ্যাক্টিভেট মেডিয়েটর রাজপথে ছিলেন। সেই লক্ষ্যে আমরা চাই রাষ্ট্রের যন্ত্রের মধ্যে সকল দুর্নীতি উচ্ছেদ করে পর্যায়ক্রমে শান্তির মাধ্যমে মিডিয়েশন মাধ্যম সমাজ কাঠামো তৈরি করা। এ কাজে আমরা সর্বতভাবে রাষ্ট্র সংস্কারের সঙ্গে থাকতে চাই রয়েছি। এই ব্যত্যয়ে পরবর্তী চিন্তা অবশ্যই থাকবে। বন্ধুগণ, মিডিয়েশন একটি শক্তি যা হৃদয়ে ধারণ ও লালন করতে হয়। যদি এই শক্তি প্রতিটি মানুষের হৃদয়ে সঞ্চারণ করতে পারি, তবে কাঙ্ক্ষিত মেধা সমৃদ্ধ সমাজ কাঠামো এবং দুর্নীতিমুক্ত মানবিক গুণ সমৃদ্ধ আলোকিত বিচার প্রাঙ্গণ তৈরি করতে সক্ষম হব। এই বিশ্বাসকে আমরা চলছি এবং যে বিশ্বাসকে সামনে রেখে আজকে এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা জানাতে চাই সুস্পষ্টভাবে কোনো ট্যাগিং দিয়ে কাজ হবে না। আসুন মেধাবানদের সমন্বিত করে মেধাবান সমাজ প্রক্রিয়ায় নিজেদেরকে উৎসর্গ করি এবং এই কাজে আপনারা যারা বিজ্ঞ মেডিয়েটর, আপনাদের যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। অ্যাক্টিভেট মেডিয়েটর হিসাবে ইন্টারন্যাশনাল পুলিশ মেডিয়েটর সোসাইটির মাধ্যমে আপনারা ইতিমধ্যে জেনেছিলেন, যারা প্রশিক্ষণ প্রাপ্ত অ্যাক্টিভেট মেডিয়েটর সমগ্র পৃথিবী তাকিয়ে আছে আপনাদের দিকে। সমগ্র পৃথিবীর অ্যাক্টিভেট মেডিয়েটর বাংলাদেশের উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। তবে সমাজ বান্ধব দুর্নীতি মুক্ত একটি প্রশাসন বিচার অঙ্গন আমাদের প্রথমত কাম্য। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে একজন অ্যাক্টিভেট মেডিয়েটর প্রতিনিধি হিসাবে সেখানে যথেষ্ট পরিশ্রম দিতে সক্ষম হয়েছে এবং তাদের মাধ্যমে আমরা স্থানীয় সরকারের সংস্কার প্রথম করতে চাই। স্থানীয় সরকার সংস্কারের মূল কর্মসূচি হচ্ছে একজন সহকারী বিচারকের নেতৃত্বে অ্যাক্টিভেট মেডিয়েটরের মাধ্যমে একটি বৃহৎ নিষ্পত্তি আমরা গ্রাম থেকে শুরু করতে চাই। আমরা বিরোধের উৎস বন্ধ করতে চাই। বর্তমান প্রেক্ষিতে
গত 3 দিন আগে আমাদের রেজিস্ট্রার জেনারেল অফিসের মাধ্যমে একটি রিপোর্ট সংগ্রহ করতে আমরা সক্ষম হই, যেখানে আমরা দেখেছি সারা বাংলাদেশে 35,000 মামলা রয়েছে শুধু নোটিশ জারির অপেক্ষায়। সমগ্র বাংলাদেশে কাগজবিহীন আর্জি দাখিল করা রয়েছে 40,000। আমরা যদি অর্ডার 7, রুল 11, অর্ডার 7, রুল 3 কে সামনে রেখে এবং অর্ডার 8 কে সামনে রেখে এই মামলাগুলোতে হাত দিতে পারি, আধা ঘন্টার মধ্যেই 40, 30, 70,000 মামলা নিষ্পত্তি হতে পারে। ভিলেজ আদালত সম্পর্কে আমাদের একটি রিপোর্ট সংগ্রহ করার চেষ্টা আমরা করেছি। সেই রিপোর্টে আমরা দেখতে পাই সমগ্র বাংলাদেশে মাত্র 31টি মামলা রয়েছে ভিলেজ কোর্টে। আজকে আমাদের রিফর্মস কমিটির সদস্য তিনি হয়তো এই ব্যাপারে ব্যাপক বলবেন, আমি শুধু উল্লেখ এইভাবে করতে চাই কেন ভিলেজ কোর্টে মামলা আসে না, সেই বিষয়ে আপনারা চিন্তা করবেন যারা ট্রেন অ্যাক্টিভেট মেডিকেল বৃন্দ। আজকে ওয়ার্কশপের মাধ্যমে আপনাদের চেতনা সমৃদ্ধ আলো দ্বারা দেশব্যাপী মেডিটেশন বান্ধব স্থানীয় সরকার কাঠামো নির্মাণ সহজ হতে পারে, যাকে আমরা বলছি রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ। অর্থাৎ ইউনিয়ন লেভেলে যদি আমরা একজন সহকারী বিচারকের মাধ্যমে অ্যাক্টিভেট মেডিটেটরের উপস্থিতিতে একটি কাঠামো প্রণয়ন করতে পারি এবং সেই মামলার উৎস বন্ধ করতে পারি, তবে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে মামলার জট অচিরেই কমে যাবে। শুধু থিওরিটিক্যালি বক্তব্য দিয়ে, প্রশাসনকে নাড়া দিয়ে ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আপনারা সম্যক অবগত আছেন দিয়ে সম্ভব হতে পারে না। তাই এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা যে কথাটা অ্যাক্টিভেট মেডিকেল বিন্দু সহ আমরা উচ্চারণ করতে চাই, একই সঙ্গে মামলার উৎস বন্ধ করতে গেলে স্থানীয় সরকার রিফর্মস কমিটির যে রিপোর্ট দাখিল করা হয়েছে সেই রিপোর্টের বাস্তবায়ন আমরা চাই এবং সেই সুবাদে আজ থেকে সমগ্র বাংলাদেশে বিএমস কাজ চালিয়ে যেতে চায়। বিএমস একটি কন্ট্রিবিউটরি অর্গানাইজেশন, কোনো এনজিও না। আমাদের মেডিটেশন বান্ধব কিছু বন্ধুদের ধারণা থাকতে পারে অ্যাক্টিভেট মেডিটেটরদের না, কারণ আপনারা প্রশিক্ষণ প্রাপ্ত, আপনারা জানেন সেটা কোনো এনজিও না। তবে অনেকে সন্দেহের তীর এখানে থাকে যে বিএমসের সঙ্গে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অথরিটি, ইন্টারন্যাশনাল ফান্ডিং এজেন্সির সঙ্গে সম্পর্কিত থেকে আমরা কি করে বলছি এটা এনজিও না? অবশ্যই এনজিও না। আমাদের বিএমসে যে ফ্যাকাল্টি মেম্বার সহ রয়েছেন সমগ্র বিশ্বের প্রতিটি দশা অর্থনীতিবিদ এবং বৃহৎ বৃহৎ আন্তর্জাতিক অঙ্গনের ফান্ডিং এজেন্সি, কিন্তু না, তারা কিন্তু এনজিও আকারে কিন্তু এখানে নাই। তারা আমাদের প্যানেল হিসাবে সুযোগ্য আন্তর্জাতিক মানের অভিভাবক হিসাবে আমাদের সঙ্গে কাজ করছেন তাদের নিজস্ব অর্থ দ্বারা। ঠিক তেমনিভাবে বিএমস একক কোনো শক্তি না, সমগ্র পৃথিবী জুড়ে প্রতিটি দশা ওই সমস্ত দেশপ্রেমিক মানুষদের মাধ্যমে সেলফ কন্ট্রিবিউটরি একটি প্রতিষ্ঠান হিসাবে কাজ চালিয়ে যাচ্ছে। বিএমস হচ্ছে সেলফ কন্ট্রিবিউটরি, অরাজনৈতিক, অলাভজনক একটি প্রতিষ্ঠান। বিএমসের ফ্যাকাল্টি মেম্বার রবার্ট কিং মার্টন সবসময় বলতেন, মানুষ অপরাধ করে অর্থনৈতিক বা সামাজিক চাপে, এটি মানসিক ও মনস্তত্ত্বের বিভিন্ন বিষয় নিয়ে পরিস্ফুটিত হয়ে ওঠে। তিনি সিগমন্ড ফ্রয়েডের 3টি থিওরি, ইভ, ইগো, সুপার ইগো বিষয়টি উল্লেখ করে থাকেন এবং বলতেন তাৎক্ষণিক পাওয়ার দুর্নিবার আকাঙ্ক্ষা থেকেই সমাজের পতন দেখা দেয়। কেবলমাত্র শান্তি প্রতিস্থাপনের মাধ্যমে এইগুলো রোধ করা অসম্ভব কিছু নয়। সুশৃঙ্খল পরিবার গঠন হচ্ছে সমাজে নীতিহীনতার উল্লাস বন্ধের একটি চালিকা শক্তি।
এই শক্তিটি হচ্ছে মিডিয়েশন, অর্থাৎ শান্তিময় সমাজ গঠন করতে মিডিয়েশন উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে। সুতরাং একজন মিডিয়েটর তার জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা মিডিয়েশনকে আলোকিত করতে পারেন। যদি মিডিয়েটর ওই বিষয়টির উপর আলোকিত ব্যক্তিত্ব হন, তবে মিডিয়েশন বান্ধব পরিবার, সমাজ এবং উন্নত দেশ গড়া সম্ভব। প্রকৃত অর্থে একজন দেশপ্রেমিক নাগরিক হবেন জনকল্যাণমুখী মিডিয়েশন বাস্তব বান্ধব সমাজ বিনির্মাণের কারিগর। তিনি হতে পারেন একজন কৃষক, কিংবা একজন শ্রমিক, কিংবা একজন ব্যবসায়ী, কিংবা একজন পেশাজীবী, কিংবা একজন বিচারক। মিডিয়েশন বান্ধব সমাজ ব্যবস্থায় আমরা প্রত্যেকে হতে পারি বিরোধ বিমুখ সমাজের অংশীদার। সৃষ্টি মুখর মিডিয়েটরগণ বিরোধের সংজ্ঞা দিলেন এইভাবে: এক পক্ষ কর্তৃক দাবি করা হয় এবং অপর পক্ষ তা অস্বীকার করে। প্রিয় উপস্থিতি, আমাদের বর্তমান বিচার ব্যবস্থা পক্ষ প্রতিপক্ষমূলক। এটাকে চেঞ্জ করার কাজে অ্যাক্টিভ মেটার হিসাবে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের একজন গেস্ট অফ অনার এসেছেন, মিস্টার আব্দুর রহমান, যার সম্পর্কে বলছিলাম, অ্যাক্টিভেট মিডিয়েটর, ওয়েলস এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় রিফর্মস কমিটির অন্যতম সদস্য, যার পরিশ্রমে আমি ব্যক্তিগতভাবে জানি দিবারাত্রি পরিশ্রম করেছেন এই রিফর্মস কমিটি একটি সাজেশন তৈরি করার জন্য, যার ফল আপনাদের সাক্ষাৎ আমরা দিয়েছি, আবার অনলাইনেও আমরা দিয়েছি, গ্রুপে আমরা দিয়েছি, এবং আজকে তার কাছে হয়তো সেই বিষয়ে আমরা অনেক কথা জানতে পারবো। কেন ইনস্টিটিউট অফ ভিলেজ কোর্ট? আমি যে কথা বলছিলাম, আমাদের এই বিচার অঙ্গনকে পবিত্র করতে গেলে মেধাবান আইনজীবী প্রয়োজন, মেধাবান বিচারক প্রয়োজন, তার সঙ্গে গিল্ড বাংলাদেশের মতো প্রতিষ্ঠান প্রয়োজন। দুর্নীতি মুক্ত একটি বিচার অঙ্গন তৈরি করতে গেলে আমাদের যা কিছু প্রয়োজন আমরা নিজেদের নিবেদিত করতে চাই, এবং সে কারণে বলছি একজন সেলফ কন্ট্রিবিউটর হিসাবে, সেলফ কন্ট্রিবিউটরি অর্গানাইজেশনের সদস্য হিসাবে সমগ্র পৃথিবী জুড়ে যারা সেলফ কন্ট্রিবিউটর রয়েছেন তাদের দ্বারাই পরিচালিত আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি ওয়েলস, যে পর্বে বাংলাদেশের মেডিয়েটার্স ফোরাম গঠিত হয়েছে, বাংলাদেশে মেডিয়েটার কমিউনিটি মেডিয়েশন সেন্টার গঠিত হয়েছে, এবং অচিরে কালচারাল মেডিয়েশন ফোরাম গঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। প্রশিক্ষণ আমাদের অন্যতম বিষয়। প্রশিক্ষণ অভিজ্ঞতার বিনিময়। একজন প্রশিক্ষিত নাগরিক যেমন দেশের সম্পদ, এই প্রশিক্ষিত নাগরিকদের চলমান বেগবান রাখতে সক্ষম আপনারা অ্যাক্টিভেট মেডিয়েটর বৃন্দ। অ্যাক্টিভেট মেডিয়েটরের প্রথমত এবং প্রধানত কাজ হচ্ছে রাষ্ট্রের বিনির্মাণের একটি সহায়ক শক্তি হিসাবে, আর রাষ্ট্র বিনির্মাণের সহায়ক শক্তি হিসাবে প্রশিক্ষণ অন্যতম ভূমিকা পালন করতে পারে। বিমসের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক্সপার্টদের দ্বারা আন্তর্জাতিক পাঠ্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ চালু রেখেছে। এটা কি নতুন প্রফেশন? সারা পৃথিবী এই প্রফেশনকে গ্রহণ করেছে, তারা অগ্রসরমান, কিন্তু আমার জানা মতে বাংলাদেশে এই একটি নতুন পেশাকে পেশা হিসাবে গ্রহণ করতে আমরা অনেকেই চিন্তা করি। কিন্তু আপনাদের সুস্পষ্ট বলতে পারি, চলো রাষ্ট্র সংস্কার করি, এই স্লোগানকে সফল করতে হলে কেডিআর ইনস্টিটিউট অফ ভিলেজ কোর্ট সংস্কার সাধনের যদি প্রতিবিম্ব হয়, করতে গেলে আপনাদের ট্রেন্ড মেডিয়েটর হতে হবে। সুপ্রিম কোর্ট রিফর্মস কমিটি 21 সালের দুটি সার্কুলার আপনারা জানেন অ্যাক্টিভেট মেডিয়েটর হিসাবে। সেই দুটি সার্কুলারের একটি হচ্ছে মেধাবান আইনজীবীদের মধ্য থেকে বিজ্ঞ জেলা দায়রা জজ, বিজ্ঞ আইনজীবী সমিতির সঙ্গে আলোচনা করে
প্রতিটি অঞ্চলে 10 জন করে ট্রেন্ড মেডিকেটর গঠন করবেন। সেই সুযোগ আমরা ব্যবহার এখন করতে পারি এবং সে অ্যাক্টিভেট মেডিকেটরবৃন্দ আজকে চলমান রাষ্ট্র সংস্কারের সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম। তাই একটা অন্যতম প্রফেশন হিসাবে আমরা মেডিসিনকে গ্রহণ করতে পারি। পরিশেষে আপনাদের যে কথাটি বলতে চাই, মেডিসিন বান্ধব প্রশিক্ষণ গ্রহণের জন্য 10 ঘন্টা, 20 ঘন্টা, 40 ঘন্টা, 120 ঘন্টা, 370 ঘন্টা প্রশিক্ষণের সিলেবাস রয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে আপনারা মেধাবান অ্যাক্টিভেট মেডিকেল হিসাবে সমগ্র পৃথিবীতে আপনাদের মূল্যবান অবদান রাখতে পারেন, এই বিশ্বাস আমার রয়েছে। পরিশেষে আবারও বলবো, আসুন রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ স্থানীয় সরকার মন্ত্রণালয় কমিশন কর্তৃক উত্থাপিত এডিআর ইনস্টিটিউট অফ ভিলেজ কোর্ট সমগ্র বাংলাদেশে আমরা জানানোর চেষ্টা করি এবং যার দ্বারা মামলা অর্থাৎ বিরোধের উৎস বন্ধ করতে আমরা সক্ষম হব। আবারও সবাইকে ধন্যবাদ সবাইকে।